হ্যালো গাইস, আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম 7110D2 ওয়ারিং নিয়ে। এটা 7110D2 কাপড় এর ওয়ারিং করব। চলো দেখাচ্ছি কেমন করে ওয়ারিং হবে। এইটা দেখতে পাচ্ছ, এটা স্পিকারের তার দুটো, আর এটা হচ্ছে 24 ভোল্ট আর 8 ভোল্ট দিতে পারবে। আমি 12 ভোল্ট দেবো। এটা হচ্ছে বিটি কার্ড, আমি লাগানোই আছে, এটা কোনো ব্যাপার, আমি দেখিয়ে দেবো কেমন করে লাগানো কানেকশানটা ডায়াগ্রামে। আর এটা হচ্ছে 5 ভোল্ট। এখান থেকে 5 ভোল্ট দিতে গেলে একটা 7805 আইসি লাগাতে হবে। এর ভিডিও 7805 আইসির ভিডিও আমি দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারে কেমন করে 7805 আইসি কানেকশান করতে হয়। চলো, 7805 আইসি দেখতে পাচ্ছেন। এই 7805 আইসি 3টে তার 4টে তার বার করা আছে, ঠিক আছে। এটা লাগবে আমার কাছে একটি 12 ভোল্ট ব্যাটারি। 12 ভোল্ট ব্যাটারি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, 12 ভোল্ট ব্যাটারি কী করে বানাতে হয়। চলো, এটাও লাগবে। আর এই যে বোর্ডটা, এটা হচ্ছে 15 প্লাস 15 ওয়াট, দেখতে পাচ্ছেন 15 প্লাস 15 ওয়াট আছে, দুটো চালাতে পারবেন। তাই জন্য আমি দিচ্ছি, আমার কাছে অত বড় স্পিকার নেই, আমার কাছে 5 ওয়াটের স্পিকার আছে, এই স্পিকারটা চালাবো। চলো কানেকশান করে নিই। চলো গাইস, কানেকশানটা করে নিই। এটা হচ্ছে 12 ভোল্ট, এটা 12 ভোল্টের, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। চলো, আমি 24 ভোল্টের এখানে 12 ভোল্টের এদিকের এটা এইখানে লাগাচ্ছি, এটা কানেকশানটা করছি। প্লাসটা দিয়ে দেবো এদিকে, সহজ কানেকশান। এটা মাইনাস দিয়ে দেবো। লাইট চলে এসছে, দেখতে পাচ্ছেন লাইট চলে এসছে। এটা স্পিকারের লাইন দিয়ে দেবো, স্পিকারের লাইন গাইস, স্পিকারের লাইন দিয়ে দিতে পারবো। স্পিকারের লাইন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্পিকার লাইন চলে এসছে। এবার 5 ভোল্ট বিটি কার্ডকে কীভাবে চালানো হয়, এইটা হচ্ছে 7805 আইসি, এটা 7805 আইসি। এদিক থেকে ধরতে গেলে আমি এর ভিডিও বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানটা প্লাস, 12 ভোল্টের প্লাসে দিয়ে দিতে হবে, 12 ভোল্টের প্লাসে। আর মধ্যিখানের একটা লেগ, দুটো লেগ আছে মধ্যিখানেরটা হচ্ছে 12 ভোল্টের মাইনাসে, 12 ভোল্টের মাইনাসে। আর এই একটা সাইডের পিনের প্লাসটা বিটি কার্ডের 5 ভোল্ট। সাউন্ড চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সাউন্ড চলে এসছে। সাউন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে। আমার কাছে অন্য কোনো ফোন নেই, এই একটা ফোনে ভিডিও বানাচ্ছি, তাই জন্য আমরা গান শুনিয়ে দেখাতে পারছি না, নাহলে গান শুনিয়ে দেখাতে পারছি। দেখে দেবেন, যখন আওয়াজ হচ্ছে দেখতে পারবেন, দেখুন। এটা মানে কানেক্ট হওয়ার পর রেডি আছে। এরকম করে আপনি একটি ব্লুটুথ বক্স বানাতে পারবেন। আমি এর আগের ভিডিওতে একটা ব্লুটুথ বক্স বানাবো, এরকম স্পিকার আর একটি 4 ওয়াটের 4 ইঞ্চি বুফার দিয়ে। চলো, আমি দেখানো হবে স্পিকারের ভিডিওটা বানানো। ব্লুটুথ এই বোর্ডটা ইউজ করব, আর এই ব্যাটারিটা ইউজ করব, দিয়ে একটা ভালো ব্লুটুথ বানানো হবে পোর্টেবল, ঠিক আছে। এর কানেকশান যদি না বুঝতে পারো, আমি ডায়াগ্রামে দিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যালো গাইস, ডায়াগ্রামে দেখে নাও কানেকশানটা কেমন করে দিতে হবে। এটা হচ্ছে 7110D2 কাবোর্ড, আর এটা হচ্ছে বিটি কার্ড। আর দেখতে পাচ্ছেন বিটি কার্ডের এখানে টি, এখানে মানে হচ্ছে রাইট, আর এটা গ্রাউন্ড, এটা লেফট। এটা এখানে রাইট গ্রাউন্ড লেফট থাকে, এখানেও সব দেখে দেখে এরকম করে সোল্ডারিং করে নিতে হবে। রাইট গ্রাউন্ড, লেফট দিয়ে দিতে হবে। আর তোমার এইটা হচ্ছে দুটো এখানে লেগ থাকে, এটা স্পিকারের, আপনারা সহজেই বুঝে যাবেন, দুটো স্পিকার ওয়ার্ডে চালাতে পারবেন। এই বোর্ডটা মিনিমাম আমি দিয়েছি 40 ওয়াটের ওপরে লোড দিয়েছি, কিছু হয় না। বোর্ডটা খুবই ভালো, 7110D2 বোর্ড। আর এটা হচ্ছে 24 ভোল্ট থেকে 12 ভোল্ট দিতে পারবেন। আমি দেবো 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে দিলাম, প্লাস মাইনাস। আর এটা হচ্ছে 7805 আইসি, 3টে লেগ, এই লেগটার সাথে
12 ভোল্টের লেগে জুড়ে যাবে, এটার সাথে -12 ভোল্টের সাথে জুড়ে যাবে। আর এটা বিটি কার্ডের প্লাস এখান থেকে এই লেগটার সাথে জুড়ে যাবে, এটা একই সাথে মাইনাস জুড়ে যাবে। এর কানেকশান আমি ভালোভাবে বুঝতে পারছেন। এর কানেকশান আমার এই 7800 আইসি কানেকশানটা একটু আছে। এই কানেকশানটা আমার চ্যানেলে চলে যাবে, ভিডিওতে গিয়ে দেখতে পেয়ে যাবেন এই কানেকশানটা। সহজ কানেকশান, ভালোভাবে একটা ব্লুটুথ বানাতে পারবেন, এগুলো স্পিকার ব্লুটুথ সহজেই বানাতে পারবেন মানে একদম সুন্দরভাবে। চলো দেখে নাও কানেকশানটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন।